আরামবাগ কলকাতা রোডে গড়বাড়ি বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা এক বেসরকারি কোম্পানির ডিলারকে কলকাতা থেকে আরামবাগের দিকে আসা একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। সংজ্ঞাহীন অবস্থায় গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্স চালক ও স্থানীয় কয়েকজন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে জখম ব্যক্তি অবাঙালি, নাম মনোজ বানওয়াল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনাটা কি ঘটেছিল তাও বলার অবস্থায় ছিলেন না। পুলিশ তদন্ত শুরু করেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। এই মুহূর্তে আপনি কেমন আছেন? এই মুহূর্তে কেমন আছেন? ভালো। ঘটনাটা কিভাবে ঘটলো? কিছু না, জোরকি নিয়ে চলে আসলো, কিছু নেই। পুরো নাম কি আপনার? বাবার নাম কি? বাবার নাম সুনীল। এটা কি করছেন দাদা? আগে তুমি চিকিৎসা হবে, তোমার সরাসরি করে। আপনার নাম কি? মনোজ বার্নওয়াল। মনোজ বার্নওয়াল। বার্নওয়াল। আর বাবার নাম? সিংহনারায়ণ বার্নওয়াল। বাড়ি কোথায়? মল্লিক বাজার। মল্লিক বাজার। মল্লিক বাজার। ম্যাডাম ইনজেকশনগুলো দেবে একটু সাইড দিন দাদা। কি হয়েছে ঘটনাটা? করোনা বলতে আমি দোকানে থাকিনি, রাস্তার ওপিরে, রাস্তা ওয়ান ওয়ে করে দিয়েছে তো, ও পেরিয়ে দোকানকে আসতে চাইছিল। কোনখানটায়? ও ঠিক অনুকূল ঠাকুরের আশ্রমের দিকটা। আচ্ছা। একটা বোলেরো পিকআপ গাড়ি, গড়বাড়ির কাছে বোলেরো পিকআপ গাড়ি সজোরে মেরে দিয়ে পালিয়েছে। ও সোজারে পড়ে গেছে। বাড়ি কোথায়? এটা কলকাতার বাড়ি। আর এখানে কিসের দোকান? এখানে দোকান না, আমার দোকানে কালেকশন এসেছিল আর কি। আচ্ছা। ওই কোম্পানির লোক আর কি, কোন কোম্পানি? তেলকো কোম্পানিতে ডিলারে কাজ করে আর কি। তেলকো কোম্পানি বলতে কি? কোনো তেল পার্সেল, পেয়ার পার্সেল। ওনার নামটা কি? মনোজ। আপনার নাম দেখো। আমার নাম দুলাল মন্ডল। মেরে ফেলে দিয়েছে। তুমি বলো। আপনার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল? আপনি কি অবস্থায় নিয়ে এলেন ওনাকে? আমি দেখলাম যে একটা পিকআপ ভ্যান মেরে দিয়ে ওকে বেরিয়েছে। আচ্ছা। প্রচুর লোক জমে ওইখানে, কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না। আমাকে দাঁড় করাতে আমি দাঁড়িয়ে পড়লাম, যে বলছে দাদা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে যেতে হবে। আমি হ্যাঁ নিয়ে যাব না কেন, আমার সাথে কিন্তু দুজনকে যেতে হবে, তাহলে আমি নিয়ে যাবো। স্থানীয়দেরকে বলছেন? হ্যাঁ। গড়বাড়ির কাছেই? একদম গড়বাড়ির মোড়ে। আচ্ছা। সঙ্গে সঙ্গে দুজন উঠলো, পেশেন্টকে তুলে নিয়ে এসে আরামবাগ হসপিটালে আমি নামানো। আচ্ছা। এর জন্য কোনো পয়সা না, সে তো আপনার সম্বন্ধে তো এখানে অনেকেই জানেন যে আপনি এটা করে থাকেন। তা আপনি যখন দেখলেন তখন তিনি কি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, জ্ঞান হারিয়ে, সেন্স থাকে। আচ্ছা। বাইকে যাচ্ছিলেন উনি? না, উনি দাঁড়িয়ে ছিলেন, রাস্তা ক্রসিং করবে। রাস্তা ক্রসিং করবেন। আর পিকআপ ভ্যানটা কোন দিক থেকে আসছিল? ওইটা আসছিল কলকাতা থেকে। পিকআপ ভ্যানটা কলকাতা থেকে আরামবাগের দিকে আসছিল? আরামবাগে। আর ইনিও ওখানে দাঁড়িয়েছিলেন, রাস্তা ক্রস করছিলেন, এমনি রাস্তার গায়ে দাঁড়িয়েছিল। আচ্ছা। আর ওই অবস্থাতে ওনার সঙ্গে আর কেউ ছিল না? আর কেউ থাকেননি। স্থানীয় ব্যবসাদারদেরকে নিয়ে এসেছেন আপনার সঙ্গে। আর এই যে এই ধরনের এটা হচ্ছে, এটা কি রাস্তাটা চওড়া হয়ে যাওয়ার পরেই? হ্যাঁ, তারপরে ওয়ান ওয়েতে এখন ঘিরে ওই রাস্তা সাদা টিক কাটছে না, ওই টিকের জন্য একদিকে একটা রাস্তায় গাড়ি যাওয়া আসা করছে। আচ্ছা, পিকআপ ভ্যানগুলোর ক্ষেত্রে, যেহেতু আপনি একজন অ্যাম্বুলেন্স চালক, তো পিকআপ ভ্যানগুলোর ক্ষেত্রে দেখছি বারবার এই অ্যাক্সিডেন্ট হচ্ছে, পিকআপ ভ্যানগুলো ধাক্কা মারছে, এটা কেন হয়? এইগুলো ওরা কি খুব প্রচণ্ড গতিতে যায়? প্রশাসন তো এখন আছে, কন্ট্রোল কি স্পিডটা কন্ট্রোল করতে হচ্ছে না কেন? টাউনের ভিতরে যখন স্পিড কন্ট্রোল করো, আমাদের নিয়ম হচ্ছে 60-এর মধ্যে গাড়ি চালানো। কোনো স্পিড কন্ট্রোল হচ্ছে না? হ্যাঁ, কন্ট্রোল রুম মেশিন বসা, তাহলে পিকআপটা কমবে, নাহলে কেস পড়বে তার উপরে। আর এর ফলে এই অ্যাক্সিডেন্টগুলো বাড়ছে? এর ফলে অ্যাক্সিডেন্টগুলো বাড়ছে। আপনার নামটা একটু বলুন। আশিস ব্যানার্জি। আশিস ব্যানার্জি।